পর্যটন খাতে আমাদের বিশাল সম্ভাবনা, কেউ এটাতে হাত দেয়নি। রাজনীতিবিদ এবং আমাদের ব্যুরোক্রেসি এই দুটার সমন্বয় করে একসঙ্গে আমরা কাজ করতে চাই, ওইভাবেই তাদেরকে মোটিভেট করা হচ্ছে। এবং এই কাজগুলি যদি এই একটা এক্সাম্পল যে দিলাম আপনার অবকাশটাই যদি আপনি যদি জয়েন্ট ভেঞ্চারে দেন, সেখানে 20 স্টোরির একটা বিল্ডিং হতে পারে, বিরাট ধরনের একটা স্থাপনা হতে পারে। সেই স্থাপনা থেকেই কিন্তু আপনার এই যে আর্ন হবে, সেই আর্নিং দিয়ে আপনার এই পর্যটন কর্পোরেশনের আপনার বেতন ভাতা দিয়ে আপনি দিতে পারেন। এবং অন্যান্য যে পর্যটনের জায়গাগুলি আছে, এত সুন্দর সুন্দর জায়গা, সুন্দরবন, কুয়াকাটা, আমাদের সিলেটে জাফলং, আমাদের টাঙ্গুয়ার হাওর, এগুলি এই যে অনেকগুলি ভালো ভালো জায়গা আছে। এগুলি নিয়ে আমরা ট্যুরিজম বোর্ডের সঙ্গে বসছি, ট্যুরিজম কর্পোরেশনের সঙ্গে বসছি। আমরা একটা চিন্তা ভাবনা করছি এমনভাবে যে আমরা যাতে এই ফোকাসটা বিদেশিদের কাছে পৌঁছে দিতে পারি, সেটার একটা পরিকল্পনা করছি, যাতে করে তারা আকৃষ্ট হয় বাংলাদেশের এই জিনিসগুলো দেখে যাওয়ার জন্য। সাজেক একটা জায়গা, যে জায়গা আপনি ইচ্ছা করলে আপনার আমরা ইন্ডিয়ায় দার্জিলিংয়ে যাই, আপনার সাজেকে আপনি দেখবেন যে এখানে মেঘ কিন্তু এসে একদম ছুঁয়ে যাচ্ছে আপনাকে। সেখানে ওইরকম ওই আদলে ইভেন পিপিপি মডেলও যদি করেন, কাউকে যদি দিয়ে দেন কোনো দেশের সঙ্গে চুক্তি করে যে আপনার রেভিনিউ শেয়ার 50-50 করবেন, তাহলে আপনার এই দার্জিলিং না গিয়ে মানুষ সাজেকে যাবে এবং সেখানে এটা করা সম্ভব। এগুলি শুধুমাত্র আপনার প্ল্যানিংয়ের ব্যাপার, সেটা আমরা চিন্তা ভাবনা করছি। এই 3 মাসে ধরে সব কিছু করা সম্ভব নয়, বাট এই চিন্তাগুলি আমাদের মধ্যে আছে। আপনাকে প্রথমে চিন্তা করতে হবে কি করবেন, কোন দিকে আপনি এগোবেন, চিন্তাগুলি নিয়ে বাস্তবায়ন কীভাবে করবেন সেটার একটা ফ্যাক্ট। তারপর বাস্তবায়ন করার জন্য যে পদক্ষেপ সেগুলিতে যাবেন। আপনি স্তরগুলি ভাগ করতে হবে। সেই প্রথম স্তরটা হলো আমরা কি করতে চাই, কোন পর্যায়ে পৌঁছতে চাই, সেগুলি নিয়ে আমরা ইতিমধ্যে চিন্তা করেছি এবং বাস্তবায়ন করার জন্য কাকে দরকার, কোন স্টেক হোল্ডারকে আমরা সাথে নেব, সেগুলি নিয়ে আমরা যাচাই বাছাই করছি। এবং করার পরে যখন আমরা এটা ফাইনাল করব, তখন দেখবেন যে আস্তে আস্তে কাজগুলি শুরু হয়ে গেলে আপনার একটা পর্যায়ে আমাদের এই টেনিয়রের মধ্যে দেখবেন অনেকগুলি কাজ শুরু হয়ে গেছে।